দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই আয়োজন দেখছেন সকলকে নড়াইল কণ্ঠ নিউজের পক্ষ থেকে আসসালামু আলাইকুম, সুস্বাগতম। হ্যালো প্রিয় স্টুডেন্টস, আমরা গত 10 জুন একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রোনাউন রেফারেন্সিং বিষয়ের উপর আব্দুল্লাহ সিটি কলেজের সহকারী অধ্যাপক মলাইকান্তি নন্দীর অনলাইনে নেওয়া ক্লাসটি তুলে ধরেছিলাম। নিয়মিত আয়োজনে আজ আমরা তুলে ধরব মলাইকান্তি নন্দীর ইন্টারমিডিয়েট ইংলিশ ফার্স্ট পেপার। হ্যালো প্রিয় স্টুডেন্টস, অনলাইন ক্লাসে সকলকে আমন্ত্রণ। Dear students, I am Molay Kanti Nandi, Assistant Professor of English, Abdullah City College, Molay. It is my pleasure to welcome all of you to City College online class. My students, I hope that you are doing fine, staying home, maintaining health rules, and all of you are safe from this pandemic COVID-19. We are very unfortunate that the pandemic situation in Bangladesh is getting worsened and is deteriorating day by day. We are very unfortunate. Every morning we are hearing that thousands of people of our country are being attacked with COVID-19 and many of us are dying. This morning I have heard a shocking news that language movement veteran and cultural personality Kamal Lohani sir died this morning. It is a very shocking news to us. In the meantime, in last 3 months, we have lost many people of our country, including health workers and doctors, law enforcers, and teachers, freedom fighters. We have lost about 1,500 people in these last 3 months. We have no optimism that we will recover from this dangerous, contagious pandemic very soon. You have learned about a Bengali epic মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্যে রাম রাবণের যুদ্ধ হয়। রাম রাবণের সেই যুদ্ধে রাবণের সেনারা, সৈন্যদক্ষরা এবং তার পুত্ররা যখন একের পর এক যুদ্ধস্থলে নিহত হচ্ছিলেন, তখন তিনি আক্ষেপে বলে উঠলেন, হায় ইচ্ছা করে ছাড়িয়ায় কনক লঙ্কা, নিবিড় কাননে পশি, এ মনের জ্বালা জোড়াই বিরলে, কুসুমদাম সজ্জিত দীপাবলিতে যে উজ্জ্বলিত, নাট্যশালা সমরে আসিল মোর সুন্দরী পুরী, কিন্তু একে একে নিবাইছে ফুলেবে, হায় ইচ্ছা করে ছাড়িয়া কনক লঙ্কা, নিবিড় কাননে পশি, এ মনের জ্বালা জোড়াই বিরলে, কুসুমদাম সজ্জিত দীপাবলিতে যে উজ্জ্বলিত, নাট্যশালা সমরে আসিল মোর সুন্দরী পুরী, কিন্তু একে একে শুকাইছে ফুলেবে, নিবিছে দেউটি, নীরব রবাব বীণা, মুরজ মুরলী, তবে কেন আর আমি থাকি রে এখানে, কার রে বাসনা বাস করিতে আধারে। আমাদের অবস্থাও সেই রাক্ষস রাবণের মতো, আমরা একে একে আমাদের আপনজনদের হারিয়ে ফেলছি। কিন্তু তাই বলে তো জীবন থেমে থাকতে পারে না। এই মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়েও আমাদের জীবনের জয়গান গাইতে হবে। উই শ্যাল ওভারকাম সামডে, আমরা একদিন অবশ্যই জয়লাভ করব। আমাদের জন্য চিকিৎসা বিজ্ঞানীরা, চিকিৎসকেরা, অনুজীব বিজ্ঞানীরা
তার নিরন্তর ল্যাবরেটরিতে শ্রম দিয়ে চলেছেন। নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই আশার আলো দেখতে পারব। আমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার খুলবে, আবার তোমাদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠবে আমাদের শিক্ষাঙ্গনের প্রাঙ্গণ। আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব। কিন্তু এই মুহূর্তে শুধু ঘরে বসে থাকলেই তো আমাদের চলবে না, আমাদের কিছু লেখাপড়াও করতে হবে। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি থিম লেখার বিষয়টা। থিম ইংরেজি ফার্স্ট পেপারের, ইন্টারমিডিয়েটের ইংরেজির ফার্স্ট পেপারের 11 নম্বর কোশ্চেনে এটা আছে। এর ফুল মার্কস আছে 8। থিম লেখার জন্য একটা এক্সট্রাক্ট তোমাদের দেওয়া থাকে, সেটা কবিতাও হতে পারে, গদ্যও হতে পারে। থিম would not be more than 50 words. Theme is the main idea of an article. Theme is what you understood reading an article, whatever it may be prose for or poem for. Today, I will discuss Blow, Blow, Thou Winter Wind, this song. It has been extracted from the comedy of Shakespeare, As You Like It. As You Like It is a Shakespearean comedy. From this comedy, the song Blow, Blow, Thou Winter Wind has been extracted. As You Like It is written by Shakespeare. He was born on 1564 and died on 1616. I will tell you something about the background of the song. In As You Like It, there are two brothers, Senior Duke and his younger brother, Duke Frederick. Duke Frederick betrayed his elder brother, dethroned him, and banished him to the forest of Arden. Senior Duke, with his fellow men, fellow courtiers, and with his daughter Rosalind, went to the forest of Arden. On the other hand, Oliver and Orlando were two brothers. Oliver betrayed his younger brother Orlando, and Orlando also went to the forest of Arden. There they were living happily with singing and dancing. সেখানে তারা আনন্দেই ছিল। সেই বনে তারা আনন্দে ছিল। বনগীতিকার মাঝে অশোকে পলাশের মধ্য দিয়ে রাঙা হাসি রাশি রাশি, অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মেশা, আকাশে আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল ওরে গৃহবাসী দ্বার খোল। এই যে বনের মধ্যে তারা ফরেস্ট অফ আর্ডেনে তারা খুব সুখী ছিল। One of the followers of Senior Duke was Ammianus. Ammianus was a soft-hearted lord, and he was skilled in performing music. Though Ammianus has not an important role in the drama As You Like It, he sang 2 songs, and these 2 songs are very important in the drama, to point out the theme of the drama, to point out the main idea of the drama. So one of the song is Blow, Blow, Thou Winter Wind, and another is Under the
greenwood tree who loves to lie with me. The first one, Blow, blow thou winter wind, has been started from As You Like It drama from Act 2, Scene 7. দ্বিতীয় অঙ্ক সপ্তম দৃশ্য থেকে এই বলো বলো দাও উইন্টার উইন্ড কবিতাটা নেওয়া হয়েছে। এই বলো বলো দাও উইন্টার উইন্ড কবিতাটা তোমাদের ইংলিশ ফর টুডে এই বইতে আছে, ইউনিট 4 লেসন 2 তে আমি এই কবিতাটা পড়েছিলাম। ওপেন অ্যাট পেজ 42 ইংলিশ ফর টুডে and read the song with me. Blow, blow, thou winter wind, প্রবাহিত হও, বয়ে যাও শীতের বাতাস। Thou art not so unkind, you are not so unkind, you are not so cruel as man's ingratitude, মানুষের অকৃতজ্ঞতার মতো। শীতের বাতাস তুমি বয়ে যাও। শীতের বাতাস, এই শীত প্রধান দেশে শীতের বাতাসটা হচ্ছে খুব, সে দেশের মানুষের জন্য খুবই ভয়ঙ্কর। তারা খুবই কষ্ট পায় শীতের বাতাস বইলে পড়ে, সেটা তাদের কাছে খুব ক্রুয়েল এবং আনকাইন্ড মতো নয়। এখানে কবি বলছেন, অ্যামিয়ান্স তার গানের মধ্যে বলছেন যে শীতের বাতাস তুমি বয়ে যাও, তুমি অতটা নিষ্ঠুর না যেমন নিষ্ঠুর সমাজের মানুষের অকৃতজ্ঞতা। Thy truth is not so keen, তোমার দাঁতগুলো অত তীক্ষ্ণ নয়। Because thou art not seen, কারণ তোমাকে দেখা যায় না। Although thy breath be rude, যদিও তোমার নিঃশ্বাস খুব কর্কশ হতে পারে, রূঢ় হতে পারে। Here the poet personifies the winter wind. তিনি উইন্টার উইন্ডকে, কবি এখানে উইন্টার উইন্ডকে পার্সনিফাই করেছেন, ব্যক্তিত্ব আরোপ করেছেন, যে উইন্টার উইন্ড যেন একজন ব্যক্তি, তার দাঁত আছে, সে ইচ্ছা করেই বয়ে যেতে পারে, এরকম করে তাকে সম্বোধন করে এই কবিতাটা। হাই হো সিং হাই হো আনটু গ্রিন হলি, মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, মোস্ট লাভিং মেয়ার ফলি। This is the important line of the most important line of the song. Most friendship is feigning, most loving mere folly. Friendship is feigning. Friendship is pretension, fake. Most loving mere folly, and love is foolish. কবি এখানে বলছেন যে বন্ধুরা ভান করে, ছলনা করে, বিট্রে করে, তারা বিপদে ফেলে, কিন্তু আর ভালোবাসা হচ্ছে বোকামি। এখানে তো আমাদের মনে হতে পারে কবি মানুষের উপরে আস্থা হারিয়েছেন। এখানে এই কবিতার মধ্যে একটা সিনিক অ্যাটিটিউড থাকতে পারে, আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু কবি যে অ্যাঙ্গেলে এই গানটা লিখেছেন, অ্যামিয়েন্সের মুখ দিয়ে এটা গাইয়েছেন, আমরা সেই দিক দিয়ে বিচার করব। তিনি বলেছেন যে বন্ধুত্ব হচ্ছে কৃত্রিমতা, বন্ধুরাই মানুষের এবং আপনজনেরাই মানুষের ক্ষতি করে। দেন হাই হো দি হোলি, দিস লাইফ ইজ মোস্ট জল। তাই বলে মানুষের পরে আস্থা হারিয়ে চুপ করে বসে থাকলে চলবে না, আমাদের জীবনের জয়গান গাইতে হবে। কে বিট্রে করলো, কে আমাদের সাথে ছলনা করলো, কে ভনিতা করলো, কে আমার ক্ষতি করলো, এই নিয়ে বসে জীবন থেমে থাকতে পারে না, জীবনের জয়গান আমাদের গাইতেই হবে। প্রিজ প্রিজ দাও বিটার স্কাই, হে তিক্ত আকাশ, তুমি সবাইকে জমাট বেঁধে দাও, সবকিছু জমিয়ে দাও, ফ্রিজ করে দাও। দ্যাট ডাস নট বাইট সোনাই, এই কামড়, তোমার কামড়, এই শীতের বাতাসের কামড়টা অতটা তীক্ষ্ণ নয়। অ্যাজ বেনিফিটস ফরগট, বন্ধুরা যেমন করে তার আমাদের উপকার গুলো, বন্ধুর উপকার গুলো ভুলে যায়, উপকারের কথা ভুলে যায়। আমি আমার বন্ধুকে উপকার করলাম,
সে পরক্ষণে তার পারপাসটা সার্ভ হওয়ার পরেই সে বিষয়টা ভুলে যাচ্ছে। কবি এখানে খুব ব্যথিত হয়ে মানুষের প্রতি আস্থা হারিয়েই তিনি এই কথাগুলো লিখেছেন। Though thou the waters work, thy stream is not so sharp. বাতাসকে আবার বলছেন, শীতের বাতাসকে, thou stream, তোমার ফুল is not so sharp, এত তীক্ষ্ণ না, এত ধারালো না, as friends remembered not, বন্ধুরা যখন আমাদের আর রিমেম্বার করে না, আমাদের আর মনে রাখে না সেই কষ্ট, সেই ফুলের যতটুকু আমরা ব্যথা পাই তার চেয়ে কম ব্যথা পাই শীতের বাতাস যখন আমাদেরকে ফুল ফুটায় তখন। হাই হো সিং হাই হো আন্টু দ্য গ্রিন হোলি, জীবনের জয়গান গাও, এই বনেই সমাজের মানুষ থেকে দূরে থেকেই আমরা আলাদা থেকেই আমরা জীবনের জয়গান গাইব। However, this is the song sung by Amiens in the drama As You Like It. The theme, what do we understand from the song? That would be the theme. Theme would not be more than 50 words. Theme is the main idea of the text. The theme of the poem, of the song might be, the main theme of the poem is man's inhumanity, ingratitude or treachery. Man is so ungrateful and selfish that he does not care for those who are his close friends or relatives. He does not remember their friends as his purpose is served. Winter wind is harsh in cold countries, but the harshness of the winter wind is not so harsh, so bitter as man's ingratitude in the society. This might be the theme of the song Bolo Bolo Thou Winter Wind. Another song sung by Amiens under the Girinut tree. It has been sung in the same scene in Act 2, Scene 5, under the Girinut tree, who loves to lie with me and turn his merry note unto the sweet bird's throat. Come hither, come hither, come hither. Here shall he see no enemy but winter and rough weather. এই গানের মধ্য দিয়ে কবি বলছেন যে সুখে জীবন কাটাতে চাও সেই শহর ছেড়ে, নগর ছেড়ে, তোমাদের সমাজ ছেড়ে এই বনভীতিকায় বনে চলে আসো, এই গিরিনুট ট্রির নিচে চলে আসো। And turn his merry note unto the sweet bird's throat, এবং পাখির কলকাকলির সঙ্গে সুর মিলিয়ে যারা গান গাইতে চাও, কাম হিদার, কাম হিদার, কাম হিদার, এখানে চলে আসো, এখানে চলে আসো, এখানে চলে আসো। Here shall he see no enemy but winter and rough weather. এখানে শীত এবং খারাপ আবহাওয়া ছাড়া কোনো এনিমি নাই। তো এখানে ওই আগে যে গানটা বলো বলো দাও উইন্টার উইন্ড, সেই গানের সঙ্গে এই গানটার মিল রয়েছে। এই লাইনটা তোমরা খেয়াল করো, কাম আন্ডার দ্য গ্রিনউড ট্রি ইফ ইউ ওয়ান্ট টু লিভ হ্যাপিলি, হিয়ার শ্যাল হি সি নো এনিমি, এখানে কোনো শত্রু দেখতে পাবে না, বাট উইন্টার অ্যান্ড রাফ ওয়েদার, শীত এবং খারাপ আবহাওয়া ছাড়া এখানে শত্রু নাই। তাহলে শত্রু আছে কোথায়? শত্রু আছে সমাজ জীবনে, শত্রু আছে নগর জীবনে। তাহলে ওই গানটা বলো বলো দাও উইন্টার উইন্ড, ওই গানটার এই গানটার মধ্যে মিল রয়েছে। এটা একই নাটকের মধ্যে এবং একই অ্যাক্ট এবং সিনের মধ্যে, থিমটাও
একই হতে পারে, একই রকম হতে পারে। তোমরা আশা করি এই আন্ডার দ্য গ্রিন উড ট্রি এর থিমটা তোমরা নিজেরাই লিখতে পারবে। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ধৈর্য ধরে তোমরা আমার এই ক্লাসটা শোনার জন্য, থিম লেখার জন্য যদি তোমাদের সহায়ক হয়ে থাকে তো তাহলে আমরা সবাই উপকৃত হব। আমরা সবাই বাড়ি থাকি, ঘরে থাকি। এই কোভিড-19 এর সঙ্গে লড়াই করতে হলে বীর দর্পে ঝাঁপিয়ে পড়া যাবে না। এই লড়াইটা একটু অন্যরকম। এই লড়াইটা ঘরে বসে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, আমরা অবশ্যই জয়ী হব। ধন্যবাদ। কলেজ পড়ুয়া শিক্ষার্থী বন্ধুরা নিয়মিত ইংরেজি ক্লাসগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। এতক্ষণ ক্লাসটি ধৈর্য ধরে শোনার জন্য সকল স্টুডেন্টদেরকে অসংখ্য ধন্যবাদ।